এবার আপনি যখন 23 আর 24 বলছেন, তাহলে তো পরের প্রশ্নটা করতেই হয়। 23-24-এ আপনাদের বোলপুরের বাঘ তখন তিহারে খাঁচাবন্দি, তাই জন্য হয়নি? দেখুন, বীরভূম জেলার দায়িত্বে স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, সেই জন্য হয়নি আমি বলবো। তাছাড়াও 2011 থেকে 2025 এই কয়েক বছর ব্যবধানে অভাবনীয় পরিবর্তন ঘটেছে মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক উন্নয়নের মাধ্যমে। আচ্ছা, বীরভূমে এখনো চড়াম চড়াম করে ঢাক বাজে কিংবা প্রয়োজন নেই, প্রয়োজন নেই, প্রয়োজন নেই। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন যেখানে আছে সেখানে চরম চরম ঢাক, গুড় বাতাসা, পাচন পড়া কোনো কিছুরই প্রয়োজন আছে বলে আমি মনে করি না। বেশ, তাহলে অনুব্রত মণ্ডল আর কাজল শেখের দ্বন্দ্বটা কি দিয়ে? দেখুন, আমি আগেও বলছি, আবার বলছি, 1993 সাল থেকে আমি রাজনীতিটা করছি। দক্ষিণ ঘরানায় আমার জন্ম। রাজনীতি করতে গিয়ে বামফ্রন্টের, বাম জামানার অত্যাচার, অন্যায়, অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমি আমার দুই দাদাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি। সবসময় সততা প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় চলার পথ এবং আদর্শকে অনুসরণ করে চলি। কাজল শেখের শরীরে এক রক্তবিন্দু অবশিষ্ট থাকা পর্যন্ত আমি সেই পথেই চলবো। যদি দেখি কেউ বা যে কোনো বড় মাপের নেতা হোক না কেন কোথাও ভুল করছে, ভুল পথে পা বাড়াচ্ছে, কাল সে চুপ করে বিগত দিনও থাকেনি, এখনো থাকবে না।